আমাদের কথা শোনা যাচ্ছে তো না? আমি অবশ্য এখন মোবাইল ডাটা দিয়ে কথা বলতেছি, হটস্পট করে। আমি জানি না কতক্ষণ ইয়ে থাকবে এটা। কথা যদি ফ্লাকচুয়েট করে এবং ভেঙে যায় আমাকে জানাবার সাথে সাথে তার আপনার কথা ভেঙে যাচ্ছে, ঠিক আছে? কারণ আমি ক্যারি অন করতে থাকবো, তোমরা কথা বুঝবে না, লাভ হবে না। মেকানিক্স সম্পর্কে আমরা ফার্স্ট ক্লাসে বলেছিলাম আমাদের মেকানিক্সটা হচ্ছে টোটাল মার্কস 50, এটার টাইম ডিউরেশন হচ্ছে 1 hour 15 মিনিট, আর কোশ্চেন থাকে হচ্ছে 7টা, 7 কোশ্চেন। আচ্ছা, আর এটার ওয়ার্থ হচ্ছে তোমাদের এএস এর রেজাল্ট হয়, এটা তোমরা জানো প্রবাবলি। এএস এর রেজাল্ট হয় হচ্ছে P1 থেকে 60%, আর M1 থেকে 40%। অর্থাৎ এটার ওয়েটেজ, P1 এর ওয়েটেজ হচ্ছে 60%, M1 এর ওয়েটেজ হচ্ছে 40%। ঠিক আছে, এএস এর রেজাল্ট। আবার A2 তে গিয়ে এখান থেকে 30-20 হয়ে ওখানের আবার P3 থেকে 30, S1 থেকে 20। তার মানে ওভারঅল M1 আর S1 মিলে হচ্ছে 20-20-40, আর ওখান থেকে হচ্ছে 30-30 করে। আচ্ছা, এখানে আমরা যে মূল বইটা ফলো করব, আমরা আমি বেসিক্যালি তোমাদেরকে রিসোর্স ফলো করব প্রায় 10-12টা রিসোর্স থেকে, ঠিক আছে? কিন্তু আমরা একটা বইতে স্টিক করবো। আমরা যেরকম P1-ও একটা বইতে স্টিক করেছি, সেটা আমাদের মূল যেটা টেক্সট বুক ক্যামব্রিজ অ্যান্ড ডোর, যেটা লেটেস্ট বুক। ক্যামব্রিজ অ্যান্ড ডোর্সের অনেক বই আছে, কিন্তু যেটা লেটেস্ট লাস্ট ক্যামব্রিজ অ্যান্ড ডোর্স করেছে ফর এ লেভেল, সেটা ঠিক এমনও এরকম একটা ক্যামব্রিজ অ্যান্ড ডোর্স বুক আছে, সেটা আমি একটু পরে তোমাদেরকে পাঠিয়ে দিব ওই বইটা। আচ্ছা, এখনই পাঠিয়ে দিচ্ছি আমি। সেই বইটা তোমাদেরকে যদি হার্ড কপি কেউ কিনে থাকো তো ফাইন, না কিনলে সফট কপিতে চালাতে থাকো, আর লাইব্রেরিতে যেতে পারলে বা কিনতে পারলে কিনে ফেলো। বইটা হচ্ছে, স্যার আমরা কি এডেক্সেল এর বুকটাতেও কি করব? এডেক্সেলের বই থেকে আমি দিব, আমি যেগুলো যেগুলো রিলেভেন্ট সেগুলো পাঠাবো টাইম টু টাইম। আমার ক্লাসের সাথে রিলেভেন্স রেখে রেখে যাবে, কিন্তু তোমরা হুবহু এডেক্সেলটা ফলো করবো না। 100 ভাগ ফলো করার দরকার, 100 ভাগ ফলো করবো যে আমরা আমাদের যেটা ক্যামব্রিজের অ্যান্ডোর্স বুক। এটা শুধু অ্যাডেক্সেলের বই না, যেমন ধরো অ্যাডেক্সেলের বই ছাড়া আর একটা আছে তোমার বস্টক অ্যান্ড চ্যান্ডলারের একটা বই আছে, বড় একটা বই আছে ওটা। তারপরে ক্যামব্রিজ অ্যান্ডোর্সের আরও 2টা বই আছে। হুম, ক্যামব্রিজ অ্যান্ডোর্সের পুরনো বই আছে, অ্যাডেক্সেলের কিছু পুরনো বই আছে। তো যেখান থেকে যেটা আমাদের লেকচার রিলেটেড, আমরা যেই চ্যাপ্টারটা শেষ করব বা যেই চ্যাপ্টারের যে সাব টপিকটা শেষ করব, সেই সাব টপিক রিলেটেড অঙ্ক বিভিন্ন জায়গা থেকে করব। কিন্তু আমাদের মূল বই হবে, অর্থাৎ আমরা যখন গ্রেডেড বইতে আগাবো সাকসেসিভলি, তখন আমাদের মূল বইটাতে যেটা আমরা ফলো করবো সেটা হচ্ছে এইটা, এইটা, এই বইটা। দেখেছো? তোমাদের কাছে গেছে কিনা দেখো। আচ্ছা, এই বইটাতে, কারণ যেহেতু ক্যামব্রিজ এই বইতে লেটেস্ট এন্ডোর্স করেছে লাস্ট, আমাদের তোমরা 2022-এ দিচ্ছ তো, অর্থাৎ 19 পর্যন্ত সিলেবাস ছিল একরকম, 20, 21, 22 প্রতি 3 বছর অন্তর অন্তর, 3 বছর পর পরে ক্যামব্রিজ সিলেবাসটাকে একটু রিভাইজ করে। এই রিভাইজ করা মানে যে চেঞ্জ করে অলওয়েজ না, রিভাইজ করে আবার নিউলি পাবলিশ করে। অর্থাৎ তোমরা যে সিলেবাসটাতে বসতেছো সেটার ফার্স্ট ক্যান্ডিডেট ছিল 20 সালে, অর্থাৎ 20, আর এই বছর গেল 21, 2 বছরই প্রেডিকশনে চলে গেছে। হ্যাঁ, আর তোমরা 22-এ দিচ্ছ। তাহলে যখন সিলেবাসটা লাস্ট
রিভাইজ করেছে 19 সালের শেষে অর্থাৎ 20 সালের শুরুতে, অর্থাৎ 20 সালের মে জুন এবং অক্টোবর নভেম্বর দিয়ে শুরু হয়েছে। তখন যে বইটা এন্ডোর্স করেছে সেটা হচ্ছে এইটা, এখন যেটা দিলাম, এবং P1 যেটা দিয়েছি সেটা। তো এই জন্য আমরা সবসময় সিলেবাসের সাথে একদম 100% ইয়ে থাকার জন্য এই বইটা দুটাকে বেস ধরে, তার মানে এই না যে আমি আদার রিসোর্সে যেতে পারবো না, আমি যত ধরনের রিসোর্স আছে ইন্টারনেট বলো বা বেসিক ঠিক করার জন্য আরো যা যা করতে হয় করব, কিন্তু এই বইটার এই এক্সারসাইজ গুলোকে আমরা ফলো করে আমাদের বেসিকটাকে আমরা ঠিক করে করে আগাবো। তারপরে ইউনিক কোচিং থেকে তো পাস পেপারগুলো করবই, টপিক ওয়াইজ, চ্যাপ্টার ওয়াইজ। দেন চ্যাপ্টার ওয়াইজ যখন শেষ হবে আমরা তখন একটার পর একটা মক দিতে থাকবো। মক বলতে মক শুধু যে আমার কাছে দিবা তা না। হুম, তুমি দেখা যাবে যে নিজে নিজে আমি বলে দিব যে আজকে তুমি এই ইয়ার করো, এই ইয়ার করে নিজে নিজে করবা, নিজে নিজে টাইম দেখবা, আমাকে জানাবা, সেটা আপলোড দিবা আমার গুগল ক্লাসরুমে। হুম, বা অন্য কোনো প্ল্যাটফর্ম হলে অন্য কোনো প্ল্যাটফর্মে দিবা, সেগুলো আমি চেক করব। এভাবে করে তোমার এটা বেসিকটা ঠিক করতে হবে। ওকে ফাইন, তারপরে আসো আমি একটু সিলেবাসটা সম্পর্কে বলে ফেলি। সেটা হচ্ছে যে আমাদের এই বইটাতে চ্যাপ্টার আছে 9টা। প্রথম চ্যাপ্টার হচ্ছে ভেলোসিটি অ্যান্ড অ্যাক্সেলারেশন, মানে আমি বইয়ের টাইটেলটা লিখতেছি ফোর্স, আমি পুরোটা লিখছি না। হ্যাঁ, মানে তারপরটা ধরো ফোর্স ইন টু ডাইমেনশন, ইন 2D, ফ্রিকশন, কানেক্টেড পার্টিকেলস, তারপরে জেনারেল মোশন, মোমেন্টাম, ওয়ার্ক এনার্জি পাওয়ার, এটা এখানে পাওয়ার না, তো এখানে হচ্ছে ওয়ার্ক এনার্জি, তারপর হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। এই 9টা চ্যাপ্টার বা 9টা টপিককে আমরা 5টা ক্যাটাগরিক্যালি বলবো, 5 ক্যাটাগরি। কিভাবে? একটা ক্যাটাগরি হচ্ছে কাইনেমেটিক্স, আমরা বলবো কাইনেমেটিক্সের আন্ডারে পড়বে বেসিক্যালি এই চ্যাপ্টারটা আর এই চ্যাপ্টারটা, কাইনেমেটিক্স ক্যাটাগরির আন্ডারে। নাম্বার 2 ক্যাটাগরি হচ্ছে যে স্ট্যাটিক্স, নাম্বার 3 ডাইনামিক্স, তারপরে হচ্ছে মোমেন্টাম, নাম্বার 5 ক্যাটাগরি হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। তাহলে কাইনেমেটিক্সের আন্ডারে এই বইয়ের জন্য এই দুইটা চ্যাপ্টার, চ্যাপ্টার 1 অ্যান্ড 6। স্ট্যাটিক্স, আর সরি, স্ট্যাটিক্স অ্যান্ড ডাইনামিক্স একসাথে পড়বো। অর্থাৎ কেন একসাথে বলছি, যেমন ধরো আমি যখন ফ্রিকশন চ্যাপ্টারটা করাবো, দেখা যাবে যে সেখানে ফোর্সের ব্যাপারগুলো আসবে, কাইনেমেটিক্সের কিছু কিছু কনসেপ্ট আমার লাগবে। অর্থাৎ আমি যখনই কোনো একটা চ্যাপ্টার বেসিকটা পুরোপুরি দিব, দেওয়ার পরে যখন অঙ্ক করতে যাব, বই থেকে করতে গেলে তুমি দেখা যাবে যে অনলি ওই টপিকে হয়তো বইয়ের এক্সারসাইজে স্টিক করে, কিন্তু যখনই আমি পাস পেপারে যাবো অর্থাৎ ইউনিক কোচিং থেকে করে যাবো, তখন দেখা যাবে যে সেখানে মিক্স হয়ে যাচ্ছে। একটা অঙ্কের ভিতরে কাইনেমেটিক্সের নলেজও লাগছে, ফোর্সের নলেজও লাগছে, আবার স্ট্যাটিক্স ডাইনামিক্সের নলেজও লাগছে। এই জন্য যখন আমরা থিওরি দিতে যাব, থিওরিটিক্যালি আমরা আগে জিনিসটাকে ক্লিয়ার করব, তখন এক শুধু একটা চ্যাপ্টার স্টিক করে থাকা যাবে না, একসাথে 2-3টা চ্যাপ্টার মিলিয়ে পড়তে হয়। তো 2-3টে চ্যাপ্টার মিলিয়ে পড়ে তখন 2-3 চ্যাপ্টার এক্সারসাইজ আমি বলে দিব। বই থেকে সব করে পারবা না, বই থেকে আমি প্রায় 60-70% মার্ক করে দিব, ওই মার্ক অঙ্কগুলো করতে থাকবা। দেন ইউনিক কোচিংয়ে ঢুকে যাবো আমরা। এটা
কখনো কখনো হতে পারে বই করে ইউনিক কোচিং ঢুকতেছি, আবার কখনো হতে পারে যে ইউনিক কোচিং দিয়ে দু একটা করে বইয়ের কনসেপ্টটি ক্লিয়ার করতেছি, বা বই করে ইউনিক কোচিং কনসেপ্ট ক্লিয়ার করতেছি, অর সামটাইম প্যারালালিও যেতে হতে পারে, ডিপেন্ডস অন দ্য টপিকস নেচার। আচ্ছা, তারপরে স্ট্যাটিক্স ডাইনামিক্সের জন্য আসলে স্ট্যাটিক্স ডাইনামিক্স যেমন ধরো এই ফোর্স, ফোর্স ইন 2D, ফ্রিকশন, কানেক্টেড পার্টিকেলস। কানেক্টেড পার্টিকেলসটা ডাইনামিক্সের ভিতরে পড়ে, এগুলো সব স্ট্যাটিক্সের ভিতরে পড়ে। তার মানে এই চারটা চ্যাপ্টার একসাথে আমরা বলতে পারি এই যে নাম্বার 2, 3, 4, 5 স্ট্যাটিক্স ডাইনামিক্সের ভিতরে ঢুকে যাবে, স্ট্যাটিক্স ডাইনামিক্স ক্যাটাগরির ভিতরে ঢুকে যাবে। মোমেন্টামটা, শুধু মোমেন্টামটা খুবই ছোট টপিক, এবং এই মোমেন্টামটাই নতুন ঢুকছে 2020 সালে, এর আগে ছিল না, ক্যামব্রিজে ছিল না, এডেক্সেলে ছিল। মোমেন্টামটা শুধুমাত্র মোমেন্টাম ক্যাটাগরিটা, মোমেন্টাম একটাই চ্যাপ্টার। তবে মোমেন্টামের এই বইয়ের চেয়েও রিসোর্স এডেক্সেল থেকে বেশি করতে হবে, কারণ এডেক্সেলে প্রচুর অঙ্ক আছে, এই বইটাতে কম আছে, কারণ এই বইটা জাস্ট এই এই কি বলে এই মোমেন্টাম চ্যাপ্টার বেশি এমফাসাইজ করে নাই। আর ওয়ার্ক এনার্জি পাওয়ার ক্যাটাগরির আন্ডারে এই চ্যাপ্টার 8 and 9। সো যদি সামারাইজ করি, ফার্স্ট ক্যাটাগরি কাইনেমেটিক্স, কাইনেমেটিক্সের আন্ডারে চ্যাপ্টার 1 and চ্যাপ্টার 6 for this book. Statics dynamics category under chapter 2, 3, 4, 5 all together. Fourth category momentum এর আন্ডারে শুধু momentum chapter, যেটার রিসোর্স এই বইয়ের চেয়েও বেশি বাইরে, অ্যান্ড ওয়ার্ক এনার্জি পাওয়ার ক্যাটাগরির আন্ডারে ওয়ার্ক এনার্জি পাওয়ার লাস্ট দুইটা চ্যাপ্টার। ওকে, সো আমরা শুরু করি বিসমিল্লাহ করে। আমরা প্রথম চ্যাপ্টারের দিয়ে শুরু করি। An object constant velocity u units in a particular direction for a time t units, a displacement s units in that direction where we can write s equal to ut, first velocity acceleration first formula। তার মানে in plain one word or one sentence খাঁটি বাংলা যদি আমি বলতে চাই যে s equal to vt or s equal to ut formulaটা is applicable when particle is moving with constant velocity or constant speed। আচ্ছা, এখানে স্পিড আর ভেলোসিটি ডিফারেন্স বলার কিছু না, এগুলো তোমরা 7-8 শিখছো। স্পিড হচ্ছে যে একটা স্কেলার কোয়ান্টিটি, ভেক্টর হচ্ছে কি একটা, সরি, ভেলোসিটি হচ্ছে একটা ভেক্টর কোয়ান্টিটি। অর্থাৎ স্পিডে যখন আমি ডিরেকশনটা মেনশন করা থাকে তখন সেটাকে ভেক্টর বলি, আর যখন ভেক্টরের শুধু ম্যাগনিটিউডটা বলা হয় তখন সেটা স্পিড। সো নট নেসেসারি টু এক্সপ্লেন। তারপরে আসো, So there is constant an object moving with constant velocity. হ্যাঁ, কনস্ট্যান্ট ভেলোসিটি, অর্থাৎ কনস্ট্যান্ট স্পিড অর কনস্ট্যান্ট ভেলোসিটিতে যদি চলে কোনো অবজেক্ট, দেন ইউ উইল ইউজ দিস ফর্মুলা টু ফাইন্ড ডিসপ্লেসমেন্ট। s equal to vt, s equal to ut করছো না? ফিজিক্সে করছো তো, তাই না? Yes, sir. ওকে,
পরে আসো, যদি এটা হয়, ধরো কথার কথা, আমি একটু গ্রাফে চলে যাই। ধরো এটা ওয়াই, এটা এক্স। আমি যদি একটা লাইন ড্র করি এরকম, এই পয়েন্টটাকে আমি ডিনোট করব কি দিয়ে? এক্স কমা ওয়াই দিয়ে না? হুম। Yes, sir. আচ্ছা, কিন্তু এখন যদি ওয়াই এর জায়গায় আমি দেই ডিসপ্লেসমেন্ট, হুম, বা এস, আর এখানে যদি দেই টি, তাহলে কোঅর্ডিনেটটা হয়ে যাবে কি? টি কমা এস। তখন Yeah, আমরা কি T এই by T comma S. টি কমা এস, আমরা এটাকে পড়ি কিভাবে? টি কমা এস কে বলছি দিস কার্ভ, আর ওয়ার্ডে বললে বলেছি ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ। অলওয়েজ ওয়াই কোঅর্ডিনেটটা নাম আগে বলি, ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ। Sir, curve or line. ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভটা মানে স্ট্রেইট কার্ভ আর কি, তুমি লাইনও বলতে পারো। অর্থাৎ কার্ভ হচ্ছে জেনারেল আর কি, ইন জেনারেল। যখন এই কার্ভটা স্ট্রেইট হয় তখন আমরা লাইন বলি, ডিসপ্লেসমেন্ট টাইম লাইন সাধারণত বলে না, ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভ বলে। এখন কার্ভটা যখন স্ট্রেইট তার মানে, আচ্ছা, ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের গ্রেডিয়েন্ট কি? Speed. ইয়েস, ডিসপ্লেসমেন্ট, gradient of displacement time curve, টাইম Velocity. হচ্ছে ভেলোসিটি। তাহলে এটা দিয়ে কি বোঝাচ্ছে? টাইম যত বাড়তেছে ডিসপ্লেসমেন্ট বাড়তেছে, কারণ এটা উঠতেছে, তাই না? যদি ভেলোসিটি টাইম কার্ভ হয়, আমি জাস্ট একটা সিম্পল, আগে প্রথমে একটা সিম্পল ভেলোসিটি টাইম কার্ভ আঁকি। ধরো এটা ভেলোসিটি, এটা টাইম। যদি ভেলোসিটি টাইম কার্ভ এরকম হয়, কি মিন করতেছে? টাইমের সাথে সাথে ভেলোসিটি বাড়তেছে, কারণ কি? আমি যত রাইটে যাচ্ছি ভেলোসিটি উপর দিয়ে যাচ্ছে, তারপর টাইমের সাথে সাথে ভেলোসিটি বাড়তেছে। এটা হচ্ছে, তার মানে এইরকম যদি ইনক্লাইন্ড কোনো ভেলোসিটি টাইম কার্ভ থাকে, স্ট্রেট লাইন থাকে, সেটা হচ্ছে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন বলতে পারলাম কেন, একটু কেউ এক্সপ্লেন করতে পারবা? আমরা অ্যাক্সেলারেশনের ডেফিনেশন কি জানি? ভেলোসিটি বাই টাইম, অর্থাৎ চেঞ্জ ইন ভেলোসিটি ডিভাইডেড বাই চেঞ্জ ইন টাইম, পার ইউনিট টাইমে ভেলোসিটির চেঞ্জ। তো কার্ভটা যদি সিম্পল একটা স্ট্রেট লাইন হয়, হ্যাঁ, স্ট্রেট লাইন এবং স্লোপ আপ হয়, সেটাকে বলতেছি আমরা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। কেন কনস্ট্যান্ট বলতেছি, কেউ বলতে পারবা? অ্যাক্সেলারেশনের ডেফিনেশন কি? আমার তো অ্যাক্সেলারেশন ডেফিনেশন হচ্ছে বলার দরকার নাই। হ্যালো, তোপায় বলো তো। Speed increase করতেছে same না, constant ইন time এর সাথে। টাইমের সাথে স্পিড বা ভেলোসিটি ইনক্রিজ করতেছে, তো এই ইনক্রিজটাকে আমি কনস্ট্যান্ট কেন বলতেছি? কারণ আমরা যদি এখন যে কোনো জায়গাতে দুইটা পয়েন্ট নিই হুম 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 আর হুম। ওটা টাইম দিয়ে ডিভাইড করি, তাহলে প্রত্যেকটা জায়গায় এক্সেলারেশন সেম হবে। কে বলতেছো এটা? সুহাইল। হ্যাঁ,
হুইচ মিনস আমি যে কোনো দুইটা পয়েন্ট যেমন স্ট্রেট লাইন নেই, আমরা কি করি নর্মালি যখন কোঅর্ডিনেট জিওমেট্রিতে আমরা একটা স্ট্রেট লাইনের গ্রেডিয়েন্ট বের করি কি করি, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1 করি না? এখানে কি করব আমরা v2 মাইনাস v1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, তার মানে যে কোনো দুটো পয়েন্টের ভ্যালোসিটির ডিফারেন্স অ্যান্ড টাইমের ডিফারেন্সের রেশিওটা অলওয়েজ সেম হবে বিকজ ইট ইজ স্ট্রেট লাইন। v3 মাইনাস v2 ডিভাইডেড বাই দেখা যাবে t3 মাইনাস t2, একই কথা। দ্যাট ইজ ওয়াই আমরা যখন একটা স্ট্রেট লাইন পাই হুইচ ইজ ইনক্লাইন্ড আপ, ইনক্লাইন্ড, তখন সেটাকে আমরা বলি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, অর্থাৎ পার ইউনিট টাইমের চেঞ্জ ইন ভ্যালোসিটিটা কনস্ট্যান্ট। বাট যদি এইভাবে হইতো ভ্যালোসিটি টাইম কার্ভটা, হোয়াট ডাজ ইট মিন? No change over there. তার মানে কি টাইমের সাথে সাথে Speed to same. ভ্যালোসিটি বাড়তেছে না, তার মানে কি ভ্যালোসিটি কনস্ট্যান্ট ভ্যালোসিটি, রাইট? Yes. আবার যদি এটা হয় এইরকম হয়, হোয়াট ডাজ ইট মিন? Velocity decrease. ভ্যালোসিটি ডিক্রিজ করতেছে, তার মানে কি গ্রেডিয়েন্টটা নেগেটিভ, তার মানে কি ডিসিলারেট করতেছে। তাহলে ভ্যালোসিটির টাইম কার্ভ আমার কাছে ক্লিয়ার, তাই না? Yes, আমরা sir. একটা জিনিস, এখানে কিন্তু কার্ভের প্রচুর অঙ্ক আছে। আমি এটা জেনারেল ফর্মটা লিখবো আগে আমরা। তার মানে আমরা আসি টাইম ভ্যালোসিটি। এটা কি প্রথমটা কি কনস্ট্যান্ট, Velocity increase. ভ্যালোসিটি ইনক্রিজ, কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন। Constant acceleration. দ্বিতীয়টা Constant velocity. কনস্ট্যান্ট ভ্যালোসিটি, কনস্ট্যান্ট ভ্যালোসিটি এটা। তৃতীয়টা Deceleration. কনস্ট্যান্ট ডিসেলারেশন, এইটা। Deceleration. এটা তোফায়া। হ্যালো, এটা কি মিন করে? Sir, varying acceleration. ভ্যারিং অ্যাক্সেলারেশন, ভেরি গুড। হ্যাঁ, তার মানে কি এইটাও ভ্যালোসিটি ইনক্রিজ করতেছে, এটাও ভ্যালোসিটি ইনক্রিজ করতেছে, কিন্তু এইটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না, অ্যাক্সেলারেট করছে বাট অ্যাক্সেলারেশনের রেটটা জায়গায় জায়গায় ভ্যারি করতেছে, হুইচ ইজ ভ্যারিং অ্যাক্সেলারেশন, ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন। দেখো ভ্যারিয়েবল অ্যাক্সেলারেশন, এইটার যদি আমি এই লাইনটার যদি ইকুয়েশন লিখি, আমার ইকুয়েশনটা আসবে ভি ইকুয়াল টু সাম কনস্ট্যান্ট টি প্লাস সি টাইপের ইকুয়েশন হবে, কারণ এটা স্ট্রেট লাইন, ওই যে ওয়াই ইকুয়াল টু এম এক্স প্লাস সি টাইপের, দেখছো? এখন এটাকে যদি আমি অ্যাক্সেলারেশন, আমরা জানি কি, আমরা আবার এটা জানি ক্যালকুলাস থেকে, এটা জানি ধরো ভ্যালোসিটিকে যদি ডিফারেন্সিয়েট করো ডিভি ডিটি, কি জিনিস? Yeah, উই নো, displacement. আমরা কি এটা জানি তো নাকি ক্যালকুলাস থেকে? আমি Yes, এখানে sir. ক্যালকুলাস থেকে লিখে রাখি।
আমাদের কয়েকটা টার্ম, একটা হচ্ছে এই টার্মগুলোর সাথে আমাকে ফ্যামিলিয়ার থাকতে হবে। আচ্ছা আমার এক কাজ করো, তোমাদের এই যে 10 মিনিটসের একটা সিগন্যাল দিচ্ছে, আমার সাবস্ক্রিপশন, জুমের সাবস্ক্রিপশনটা গতকাল বা পরশুদিন মনে হয় শেষ হয়ে গেছে। তো একটানা যে 1.5 ঘন্টা ক্লাস, সেটা ইন্টারাপ্ট হবে। তো 40 মিনিটসে যদি ডিসকানেক্ট হয়ে যাও আবার লক ব্যাক করবা, হ্যাঁ? আমাকে Okay, sir. আমাকে আবার টপ আপ করতে হবে টাকা, এই জন্য 40 মিনিটসের সিগন্যালটা দিচ্ছি। আচ্ছা, তো এখানে কয়েকটা টার্ম, একটা হচ্ছে যে ভ্যালোসিটি, টাইম, ডিসপ্লেসমেন্ট, অ্যাক্সেলারেশন, হুম, আর কি আছে? কোনো মিস করছি? ইউ দিতে পারে, অর্থাৎ আমরা জানি ইউ হচ্ছে, এটা লিখে রাখি আমি, initial velocity. ইনিশিয়াল স্পিড অর ইনিশিয়াল ভ্যালোসিটি। সামটাইম দেখো, সামটাইম স্পিডকেও ইনফর্মালি আমি ভ্যালোসিটি বলবো, ভ্যালোসিটিকেও স্পিড বলে ফেলবো। এটাকে তুমি ধরবা না, অর্থাৎ যখন আমরা অঙ্ক করব তখন খেয়াল রাখতে হবে কোশ্চেনে স্পিড মেনশন করছে না ভ্যালোসিটি মেনশন করছে। অনেক সময় দেখা যাবে যে কোশ্চেনে তোমাকে চাচ্ছে ভ্যালোসিটি, তুমি স্পিড দিচ্ছ, হবে না, আবার স্পিড চাচ্ছে, তুমি ভ্যালোসিটি দিচ্ছ, হবে না। কিন্তু আমরা যখন ইনফর্মালি ডিসকাস করব তখন ভ্যালোসিটি আর স্পিডকে আমরা মোটামুটি মোরলেস সেম মিন করব, কিন্তু অ্যাকচুয়ালি যখন অঙ্কটা করতে যাবে তখন একেবারে স্পেসিফিক থাকতে হবে। সো ইনিশিয়াল ভ্যালোসিটি অর ইনিশিয়াল স্পিড। ভি হচ্ছে ফাইনাল ভ্যালোসিটি অর ফাইনাল স্পিড। টি হচ্ছে টাইম। এস হচ্ছে ডিসপ্লেসমেন্ট অর ডিস্টেন্স, ডিপেন্ডস। এ হচ্ছে অ্যাক্সিলারেশন। এবং প্রত্যেকটা আমরা জানি, এই ডেফিনেশন আমরা জানি। এখানে যেই জায়গাটাতে সাধারণত এতটুকু পর্যন্ত সবার মোরলেস তোমাদের সবার জানা, কিন্তু যে জায়গাটাতে স্টুডেন্টরা এই ভুল করে বেশিরভাগ সময়, সেটা হচ্ছে যে এই ডিসপ্লেসমেন্ট ডিস্টেন্সে ভুল করে, অ্যাক্সিলারেশন যখন নেগেটিভ হয় তখন ভুল হয়। হুম, এটা আমি একটু পর এক্সপ্লেন করব। আচ্ছা, যে জায়গাটাতে আসছিলাম তারপরে আসো। আমরা জানি যে ভি কে রেট অফ, সরি, রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি হচ্ছে অ্যাক্সিলারেশন, which means rate of change of কি, আবার আমরা কি জানি? আমরা জানি যে এই যে ডিভি, ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিএক্সটা অ্যাকচুয়ালি কি? রেট অফ চেঞ্জ অফ ওয়াই উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে আমরা যখন লিখবো ডিভি ডিটি, তার মানে রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটি, এই জন্য এটা অ্যাক্সিলারেশন। সো অ্যাক্সিলারেশন ইকুয়াল টু ডিভি ডিটি। আবার আমরা জানি যে রেট অফ চেঞ্জ অফ ডিসপ্লেসমেন্ট উইথ রেসপেক্ট টু টাইম ইজ ভ্যালোসিটি। ভাইস ভার্সা, অ্যাক্সিলারেশনকে যখন আবার ইন্টিগ্রেট করব উইল গেট ভ্যালোসিটি, ভাইস ভার্সা ভ্যালোসিটিকে যখন ইন্টিগ্রেট করব আমরা পাবো ডিসপ্লেসমেন্ট। এই দুইটার ভিতরে কোনো এগুলো এডিশনাল ম্যাথসের কাইনেমেটিক্সের পার্টে, ক্যালকুলাসের যে অ্যাপ্লিকেশন পার্টটা এখানে করছো তোমরা। আচ্ছা, এইটার ভিতরে কোনো কনফিউশন আছে এখানে এই কথাগুলোর ভিতরে? No, sir. Sir, সবার আরেকবার একটু explain করবেন? দেখো, ডিভিডিটি প্রথমে প্রথমে মাথায় ঢুকাও, হোয়াট ইজ ডিওয়াই ডিএক্স। আমি যখন ডিওয়াই ডিএক্স লিখি এটা কি মিন করে, কি মিন করে বলো? Rate of change of y with respect to x. এই কথাটা মাথায় পার্মানেন্টলি থাকতে হবে। এটা কিন্তু আমরা যখন ডিফারেন্সিয়েশন করব P1-এ সেখানে বারবার আসবে। ডিফারেন্সিয়েশন অ্যাপ্লিকেশন করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন কিন্তু একটা ভাস্ট এরিয়া অফ P1। তাহলে ডিওয়াই ডিএক্স মানে হচ্ছে, অলওয়েজ মনে রাখবে, অর্থাৎ এই যে ডিওয়াই ডিএক্স, ইটস অ্যাকচুয়ালি ডিডিএক্স অফ ওয়াই।
which means rate of change of Change of y with y with respect to time. So আমি যদি বলি dv dt তাহলে কি হবে? Rate of change of velocity with respect to time. তাহলে velocity rate মানে কি? Acceleration. That is rate acceleration. Make sense? Hello. Yes, sir. Understood, sir. এখন ধরো কোন একটা v এর ইকুয়েশন আমি লিখি। v এর ইকুয়েশন হচ্ছে ধরো লিখলাম 2t plus 5. What does it mean? v is a function of t, right? Yes, sir. v equal to 2t plus 5 লিখলাম। আবার আরেকটাতে লিখলাম v equal to 2t square plus 5t plus 2. দুটোই কিন্তু ফাংশন অফ t. v is a এটাও v is a function of t, এটাও v is a function of t. Am I right? আমরা যখন লিখি y equal to fx equal to some expression, এই যে আমরা যখন লিখি y equal to ধরো লিখলাম 2x square plus 5x plus 2, তার মানে কি আমরা বলি যে we say y is a function of x. So here we can say v is a function of t or v is a function of t. Okay, fine. দুইটাই ফাংশন। In both case এটাও t এর ফাংশন vটা, এটাও v is a function of t. পার্থক্য কোথায় দেখো? আমি যখন এটাতে dv dt করব কত আসবে দেখি বলো তো চট করে কেউ dv dt? Sir, 2. 2, very good. এইটার dv dt? There are 4t plus 5. 4t plus 5. Yes, তার মানে 4t দেখো plus 5. তো dv dt equal to কি বলছিলাম? dv dt কি জিনিস? Differentiation. dv dt হচ্ছে অ্যাক্সিলারেশন। আচ্ছা, acceleration. Acceleration. তার মানে এখানে তার মানে আমি কি বলতে পারি? a equal to 2, অ্যাক্সিলারেশন 2, আর এখানে অ্যাক্সিলারেশন হচ্ছে 4t plus 5. রিমেম্বার এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আমি এখন যে কথাগুলো বলতেছি এগুলি চ্যাপ্টার 6 এর কিন্তু মানে একটু আমি একসাথে রিলেট করে বলতেছি, খেয়াল করো। তাহলে দেখো প্রথমটাতে আমি অ্যাক্সিলারেশন পাইছি জাস্ট 2, বাট সেকেন্ড এক্সপ্রেশন আমি অ্যাক্সিলারেশন পাইছি কি? 4t Yeah, plus 4t 5. plus 5. মিনস প্রথমটার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট a equal to 2, just 2, which is constant. a equal to 2, just 2, which is constant. But এখানে পাইছে a equal to 4t plus 5, which is not constant because 4t plus 5, that means is still in the expression of acceleration, there is still t remains. তার মানে এই 4t plus 5 কি constant? No, sir. 4t plus 5 is also an expression of t, right? Yes, sir. তার মানে t এর উপর ডিপেন্ড করতেছে অ্যাক্সিলারেশনটা, which means acceleration is not constant, right? Sir, এখানে always acceleration হবে dv by d এর সাথে। Always dv dt always acceleration, dv dt মানে acceleration। কিন্তু আমরা দেখো যখন প্রথমটার dv dt পাইছি আমি জাস্ট 2, কিন্তু দ্বিতীয়টার dv dt পাইছি আমি 2t plus 5। তাহলে যখন এটাও অ্যাক্সেলারেশন এটাও অ্যাক্সেলারেশন, তার মানে a equal to 2 আর এখানে a equal to হচ্ছে 2t plus 5। তাহলে পার্থক্য হচ্ছে যে এখানে যে জায়গাটাতে স্টুডেন্টরা ভুল করে, যখনই এটা রিকগনাইজ করতে পারে না সে অ্যাক্সেলারেশনটাকে এই যে এখানে টি থেকে গেল, তার মানে এটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না, তার মানে হচ্ছে এইটা যখন আমি ড্র করব এটা হবে একটা স্ট্রেট লাইন ভেলোসিটি টাইম কার্ভটা, কিন্তু এটা যখন ড্র করব তখন এটা হবে একটা কার্ভ। মেক সেন্স? অর্থাৎ প্রথমটা একটা স্ট্রেট লাইন, দেখো একটা স্ট্রেট লাইন 2t plus 5 y equal to mx plus c এর সাথে মিলে, কিন্তু এটা কিন্তু y equal to mx plus c না, এটা y equal to x plus bx plus c, তার মানে একটা কোয়াড্রেটিক। এই জন্য এটার ভেলোসিটি টাইম কার্ভ যখন আমি আঁকবো এটা হবে একটা কার্ভ যেটার অ্যাক্সিলারেশন কনস্ট্যান্ট না, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনটা ভেরিয়েবল, আর এটার অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট।
এই জন্য এটা হয় যখন কার্ভ আঁকি একটা স্ট্রেট লাইন, এটা হয় একটা কার্ভ। এটা এইখানের গ্রাফটা একটা স্ট্রেট লাইন, হ্যালো আসছো? জি স্যার। আমি কোন জিনিসটা মাথায় ঢুকাতে চাচ্ছি কি বোঝা যাচ্ছে জিনিসটা, নাফিজা? জি স্যার, বুঝছি। সোফাইয়া? ওকে। ইন শর্ট, এখন কেন এই পার্থক্যটা আমি বারবার মেনশন করতেছি, কেন দেখো আমাদের হাতে আমরা, আচ্ছা এখন বলো তো, আমি আমি চ্যাপ্টার ওয়ানে আছি কিন্তু কোন ক্যাটাগরিতে আছি আমি? চ্যাপ্টার 6 এ। আমি বলেছিলাম কি আমি ক্যাটাগরিক্যালি পড়বো। আমাদের ক্যাটাগরি কয়টা বলেছিলাম? 5টা। 5টা। কাইনেমেটিক, তারপর স্ট্যাটিক্স। স্ট্যাটিক্স, ডাইনামিক। ধর আমি এই দুইটাকে একসাথে করে ফেলি, স্ট্যাটিক্স ডাইনামিক। তারপর স্ট্যাটিক্স ডাইনামিক্সকে যেহেতু ওয়ার্ক একসাথে করে এনার্জি পাওয়ার। ফেলেছি, হ্যাঁ, মোমেন্টাম, মোমেন্টাম। তারপরে হচ্ছে ওয়ার্ক এনার্জি পাওয়ার। ওয়ার্ক এনার্জি পাওয়ার, আমি কিন্তু কাইনেমেটিক্সে আছি কিন্তু চ্যাপ্টার আমি ফ্লাকচুয়েট করতেছি। হুম, খেয়াল রাখো জিনিসগুলো, এগুলো তোমরা যদি সিস্টেমেটিকের পরও স্যার দেখো। আমরা একসাথে একসাথে পড়বো কাইনেমেটিক্সের ফিজিক্স। কাইনেমেটিক্স। কাইনেমেটিক যখন আমি বলবো, এখানে কাইনেমেটিক্সের ভিতরে অবজেক্টের মুভমেন্ট নিয়ে আমাদের কাজ, আমরা কি কাজ করতেছি মাথায় রেখো, অবজেক্টের মুভমেন্ট, দ্যাট মুভমেন্ট নিয়ে আমাদের কাজ, আর কিচ্ছু না। আর কিছু না, দেখো অবজেক্ট সামনে যাবে পিছিয়ে যাবে, সামনে যাবে পিছিয়ে যাবে, এই মুভমেন্টটাকে আমরা ডিসকাস করার জন্য, অ্যানালাইসিস করার জন্য যে চ্যাপ্টার ডিসকাস করে, ম্যাথমেটিক্সের যে ব্রাঞ্চ এটা নিয়ে ডিসকাস করে, সেই ব্রাঞ্চটাকে আমরা বলতেছি মেকানিক্স। মেকানিক্সের আন্ডারে আস্তে 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 এগুলো এক্সপ্লেন করতে থাকে। মেকানিক্স কিন্তু তোমাদের এ লেভেলেই প্রায় M5 পর্যন্ত আছে, এডেক্সেল M5 পর্যন্ত আছে, যদিও এখন কমাই ফেলছে, এখন M3 পর্যন্ত। আমরা যখন প্রথম দিকে পড়াইছি স্টুডেন্টকে M5 পড়াইছি আমরা, কিন্তু তোমাদের এখানে এমন হচ্ছে একদম ভেরি বেসিক, আস্তে আস্তে এক্সটেন্ড করতে থাকে, এখানে অনেক অনেক অ্যাজাম্পশনস আছে। M5 প্রথম থেকে। হ্যাঁ, M5 প্রথম থেকে পড়াইতেন। আমি তোমাকে আরো 10 বছর আগের কথা বলতেছি, অর্থাৎ সিলেবাসগুলোকে এডেক্সেল ক্যামব্রিজ তাদের সিলেবাসগুলোকে বিজনেস পারপাসে অনেক স্ট্রিং করে ফেলছে, মানে ইজি করে ফেলছে। যেমন ধরো আমরা যখন, আমি যখন 2001-2 এর দিকে স্টুডেন্ট পড়াই, তখন পিওর ম্যাথস ছিল, এডেক্সেলের পিওর ম্যাথস ছিল 5টা, P1 থেকে P5 পর্যন্ত বই। এরপরে এগুলি কি মাঝখানে করে ফেলছিল C1, C2, C4, এখন আবার করছে P1, P2 থেকে P3 পর্যন্ত। ওরা কয়দিন বছর পর পর এগুলো চেঞ্জ, মানে আমি যেটা বলতে চাচ্ছি যে অনেক ইলাবোরেট ছিল আগে। এর মানে এই না যে তোমাদের সিলেবাস খুব কমে গেছে, তা না, তবে অনেক ইজি হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে স্যার ইজি কেন করছে? ইজি করছে এটা বিজনেস, কারণ ওরা চায় যে যত স্টুডেন্ট ইনভলভমেন্ট বাড়াইতে চায়, আর বোর্ডগুলির সাথে কম্পিটিশন বাড়ছে। এগুলি যদিও তোমাদের ব্যাপার না, তোমাদের কনসার্ন না, এগুলো আমরা যারা এডুকেশন নিয়ে কাজ করি তাদের জন্য, কারণ
যেমন ধরো একটা কম্পিটিশন আগে একদম প্রথম এই পাকিস্তান আমলের, কিন্তু তখন পাকিস্তান আমলে আমি ছিলাম না, আমাদের আব্বাদের থেকে শোনা, তখন কিন্তু ক্যামব্রিজ ছিল, এডেক্সেল ছিল না। তারপরে এডেক্সেল আসছে, এখন আসতেছে আরেকটা বোর্ড, সেটা হচ্ছে একিউএ, মানে ইন্টারন্যাশনাল এক্সাম কন্ডাক্ট করার জন্য। এখন আমরা পাই যে এডেক্সেল আর ক্যামব্রিজ, শুধু একিউএ এখনো আসার কথা, আরো 3 বছর আগে শুনছি। একিউএর সিলেবাস কিন্তু আরো ইজি। যাই হোক, ওগুলোই পরের ব্যাপার। আচ্ছা যাই হোক, এখন আমরা তাহলে কাইনেমেটিক্স ক্যাটাগরিতে আসতে আচ্ছা, কাইনেমেটিক্স ক্যাটাগরির ভিতরে কি জিনিস ডিসকাস করি? শুধু মুভমেন্ট নিয়ে, অবজেক্টের মুভমেন্ট। ফাইন। এখন অবজেক্টের মুভমেন্ট দুইটা ভাবে হইতে পারে। একটা হচ্ছে অবজেক্টটা মুভ করবে উইথ কনস্ট্যান্ট। অবজেক্ট, আমি এটা লিখি, মে মুভ ইন টু ওয়েজ। এক নাম্বার, উইথ constant acceleration or constant velocity. Number two, with variable varying acceleration বলি, variable না বলি, varying acceleration। আচ্ছা, আরেকটা জিনিস অ্যাজাম্পশন মনে রাখবে, এখানে যত অবজেক্টের যাই মুভমেন্ট নিয়ে আমি কাজ করি বা যত ডিসকাস করে কেন, the all the movements are discussed in a straight line। এই লাইনটার মানে বুঝছো কি বলতেছি? all the movements are discussed in a straight line, মানে আমরা যখন গ্রাফ আঁকবো অনেক ধরনের, কখনো গ্রাফের শেপটা এরকম পাবে, কখনো গ্রাফের শেপটা এরকম পাবে, কখনো এরকম, কখনো এরকম। এর মানে এই না যে অবজেক্টটা এইভাবে মুভ করতেছে। অবজেক্টটার মুভমেন্ট কিন্তু অলওয়েজ স্ট্রেট লাইনে, সামনে যাবে, পিছিয়ে আসবে, অর্থাৎ স্ট্রেট লাইনে মুভমেন্ট। গট ইট? অবজেক্টটার মুভমেন্ট স্ট্রেট লাইনে, এটা মাথায় ঢুকাও পার্মানেন্টলি এই শব্দটা। অবজেক্ট একটা স্ট্রেট লাইনে সামনে অর পিছে যাবে, একটা স্ট্রেট লাইনে মুভমেন্ট করবে। যখন কেউ, তাহলে কেউ বলতে পারে স্যার আমি যদি একটা পাথর ছুঁড়ে মারি, ধরো তুমি একটা পাথর ছুঁড়ে মারছো, আমি একটা পাথর ছুঁড়ে মারলাম এবারে, তাহলে অবজেক্টটা এইভাবে গিয়ে এখানে পড়বে না? পাথরটা, এটা গ্রাউন্ড ধরো, হ্যাঁ, হ্যালো, তাহলে মুভমেন্টটা কি স্ট্রেট লাইন হইলো? মুভমেন্টটা কিন্তু একটা কার্ভি পাথে মুভমেন্ট হয়েছে, তাই না? এই মুভমেন্টটা আমার M1 এর কনসার্ন না। এই যে কার্ভি একটা প্যারাবোলিক শেপে একটা পার্টিকেল মুভ করছে, প্যারাবোলিক শেপে, এটা আমার M2 এর ইস্যু, M2 এর ইস্যু। আমার ইস্যু হচ্ছে যে মুভমেন্টটা অলওয়েজ, পার্টিকেলটা আইদার স্ট্রেইট উপরে উঠতেছে অথবা স্ট্রেইট নিচে নামতেছে, অর আইদার পার্টিকেলটা স্ট্রেইট সামনের দিকে যাচ্ছে অর স্ট্রেইট ব্যাকওয়ার্ড যাচ্ছে। এখন এই স্ট্রেইট যেতে গিয়ে, স্ট্রেইট লাইনে মুভ করতেছে, ঠিক আছে, মুভ করতে গিয়ে দুইটা ওয়েতে করতে পারে। এক হইতে পারে যে কনস্ট্যান্ট স্পিডে মুভ করতেছে, কনস্ট্যান্ট স্পিডে সামনের দিকে যাচ্ছে, কনস্ট্যান্ট স্পিড বা কনস্ট্যান্ট ভেলোসিটি, অথবা সে স্পিড আপ করতেছে, স্ট্রেট লাইনে চলতেছে কিন্তু স্পিড বাড়তেছে টাইমের সাথে, তার মানে কনস্ট্যান্ট
অ্যাক্সেলারেশন অর ভ্যারিং অ্যাক্সেলারেশনে চলতেছে, বাট একটা স্ট্রেট লাইনে চলতেছে, অর ব্যাকওয়ার্ড আসতেছে, তাও কি স্ট্রেট লাইনে আসতেছে, মেবি ভ্যালোসিটি নেগেটিভ আসতেছে, এইটাও কনস্ট্যান্ট স্পিডে আসতে পারে, অথবা ভ্যারিং অ্যাক্সেলারেশন আসতে পারে, অথবা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন আসতে পারে, বাট ইন অল কেসেস পার্টিকেল ইজ মুভিং ইন এ স্ট্রেট লাইন। এখন হ্যাঁ হ্যালো, Yes, sir. এখন স্ট্রেট লাইনে চললেও যদি কনস্ট্যান্ট স্পিডে চলে তখন আমরা গ্রাফ আঁকলে লাইনটা এরকম হবে, যদি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে চলে তখন গ্রাফ আঁকলে লাইনটা এরকম হবে, স্ট্রেট লাইন, যদি ভ্যারিং অ্যাক্সেলারেশনে চলে তখন গ্রাফ আঁকলে গ্রাফ এরকম হবে, রাইট? কার্ভ, আমি যখন ভ্যালোসিটি টাইম কার্ভ আঁকতেছি, ভ্যালোসিটি টাইম কার্ভ যখন একটা কার্ভ, ডাজন্ট মিন পার্টিকেলটা কার্ভে চলতেছে, পার্টিকেলটা কিন্তু স্ট্রেট লাইনে চলতেছে, ইট মাস্ট বি রিমেম্বার, রাইট? Yes, sir. ওকে, এবার আসো, when a particle, আচ্ছা এই লাইনটা আবার আবার মাথায় ঢুকাও, কি অবজেক্ট মে মুভ ইন টু ওয়েজ, কি একটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন constant acceleration or or varying constant velocity acceleration. or varying acceleration, remember. So all the movements are equidistant, sir. All the movements are in a straight line, all the movements are discussed in a straight line or are in a straight line বলতে পারো, alright? Sir, গুলো কি গ্রুপে দিবেন? বলো, হ্যালো, কি বলতে চাচ্ছ? স্যার ওই নোটগুলো কি গ্রুপে দিবেন? হ্যাঁ দিব দিব দিব, কিছুই নোট করো না তোমরা, যতটুকু সম্ভব আমার কথাগুলো মাথায় ঢোকার চেষ্টা করো, বইতে আছে, বই পড়লে আরো, ধরো আমার কথাগুলো মাথায় যতটুকু রেখে যাও, তুমি এখন বই পড়বা তখন দেখা যাবে আরেকটু ক্লিয়ার হবে। তারপরে যদি আমার ভিডিও লেকচারটা একটুখানি শুনো, ধরো যেসব পার্ট, পুরোটা শোনার দরকার নাই, 1 ঘন্টা 1.5 ঘন্টা লেকচার তোমার শোনার দরকার নাই, যেসব পার্ট তোমার মিস হয়ে গেছে, ডিসকানেক্ট হয়েছে, একটুখানি শুনলে দেখা যাবে তোমার তখন আস্তে আস্তে জিনিসটা আন্ডারস্ট্যান্ডিংটা সলিড হচ্ছে। ফাইন, তাহলে when a particle moves with constant acceleration, when a particle moves with constant acceleration, we deal the movement with the following formulas. যখন কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনে মুভ করবে তখন এই ফর্মুলাগুলো দিয়ে ইয়ে করবে। 1 নাম্বার, v ইকুয়াল টু u প্লাস এটি। নাম্বার 2, s ইকুয়াল টু ut প্লাস হাফ এটি স্কোয়ার। আবার s ইকুয়াল টু হাফ অফ u প্লাস v into t, or s equal to vt minus half at square, or v square equal to u square plus twice s. শুধু অ্যাক্সিলারেশন যদি ভ্যারিং হয় তাহলে আমরা এটা কনস্ট্যান্ট ভেলোসিটি একটু রাখো, কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য শুধু s equal to vtটা বা ut, একটাই ফর্মুলা। কনস্ট্যান্ট স্পিড বা কনস্ট্যান্ট ভেলোসিটি হলে s equal to ut, আর কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন হলে এই 5টা ফর্মুলার বাইরে যাবে না। কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন, হ্যাঁ বলো, এবার প্রশ্ন করো আমাকে। স্যার ভ্যারিং অ্যাক্সিলারেশনের জন্য আমরা এই ফর্মুলাগুলো ইউজ করতে পারবো না? পারবা না, এই জন্যই আলাদা করে বলছি, ভ্যারিং অ্যাক্সেলারেশন এগুলো পারবা না। এখন তাহলে ভ্যারিং অ্যাক্সেলারেশন কি, হোয়াট অ্যাবাউট ভ্যারিং অ্যাক্সেলারেশন? So
question number 5 to give v square equals to u square plus 2s 2as, হ্যাঁ মাঝখানে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বি স্কয়ার ইকুয়াল টু as ইউ স্কয়ার প্লাস টোয়াইস এ। একটা জিনিস এখানে খেয়াল করো, এই পাঁচটা ফর্মুলার ভিতরে কয়টা লেটার ইনভলভ? স্যার চারটা। পাঁচটা লেটার ইনভলভ। দেখো এ বি পাঁচটা ইউ পাঁচটা এস টি, এই পাঁচটা নিয়েই পাঁচটা ইকুয়েশন ফর্ম করা হয়েছে, কিন্তু প্রতিটাতে চারটা জিনিস ইনভলভ, প্রতিটা ইকুয়েশনে চারটা। টোটাল এখানে লেটার ডিল ডিল করতেছে চারটা, পাঁচটা লেটার। এ এস ভি ইউ টি, এ এস ভি ইউ টি, অ্যাক্সেলারেশন, ডিসপ্লেসমেন্ট, হ্যাঁ, ইনিশিয়াল ভেলোসিটি, ফাইনাল ভেলোসিটি, টাইম। আর প্রতিটা ইকুয়েশনে আছে চারটা। দেখো এটাতে আছে ভি ইউ এ টি, এখানে এস অ্যাবসেন্ট, এটাতে কে অ্যাবসেন্ট, নাম্বার টুটাতে বি বি অ্যাবসেন্ট, ওকে। নাম্বার থ্রিটাতে অ্যাক্সেলারেশন। ইয়েস, এটাতে এটাতে ইউ নাই। ইউ। হুম, আমার লেটার হচ্ছে পাঁচটা, ইউ ভি এ এস টি, ঠিক আছে। পাঁচ নম্বরে কি কি ইনভলভ? টাইম। তাইলে কোনটা কখন ইউজ করব ডিপেন্ড করবে কিসের উপরে, কি কি গিভেন আর কি বের করতে হবে। যেমন ধরো এমন একটা সিনিয়রিও যদি দেয় যেখানে টাইমের কোনো মেনশনই নেই, টাইম ছাড়া আমাকে কাজটা করতে হচ্ছে, তখন ভি স্কয়ার ডি স্কয়ার প্লাস টোয়াইস এস, তারপরে এটা দিয়ে করব। আমার কি গিভেন আর কি ফাইন্ড আউট করতে হবে সেটার উপর ডিপেন্ড করে আমি কোন ইকুয়েশনটাকে ইউজ করব। সামটাইম কোনো কোনো অঙ্কে দেখা যাবে যে একসাথে দুইটা ইউজ করতে হয়, কখনো তিনটাও ইউজ করতে হয়, কখনো ফার্স্ট পার্ট একটা ইউজ করতে হয়, সেকেন্ড পার্ট আরেকটা ইউজ করতে হয়। এখন প্রশ্ন হচ্ছে এই পাঁচটা ফর্মুলাই ইউজেবল, you can use when you will 100% sure that the movement is with constant acceleration. But if it is varying acceleration or variable acceleration, then you cannot use this formula. তখন কোন ফর্মুলাগুলো ইউজ করব? তখন হচ্ছে ওইটা, অ্যাক্সেলারেশন হচ্ছে তখন ডিভিডিটি, অর্থাৎ তখন ক্যালকুলাস চলে আসতেছে, হ্যাঁ, ডিফারেন্সিয়েশন চলে আসতেছে। ভি হচ্ছে ডিএসডিটি। সো অ্যাক্সেলারেশন যদি এটা হয়, তার মানে কি অ্যাক্সেলারেশনকে যদি আমি ইন্টিগ্রেট করি উই উইল গেট ভি, আবার ভিকে যদি আমি ইন্টিগ্রেট করি উইল গেট ডিসপ্লেসমেন্ট। অর্থাৎ এই ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন ইউজ হবে in case of while we will confirm that the particle is moving with varying acceleration. তার মানে কিভাবে বুঝবো varying acceleration আর constant acceleration? যদি constant acceleration মেনশন করা না থাকে, আমাকে দেখতে হবে যে ফাইন্ড আউট করতে হবে কোন এক জায়গায় হিডেন থাকবে, এটা কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন নাকি কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না। ফর এক্সাম্পল কিছুই বললো না, আমাকে দিয়ে দিল যে কোন একটা অঙ্কে এরকম কথা বলতে বলতে বললো যে v ইকুয়াল টু a particle is moving with the equation this. পার্টিকেল কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনও বলে নাই, ভেরিয়েবল অ্যাক্সেলারেশন বলে নাই, কিন্তু ভি এর এক্সপ্রেশন দিয়ে দিছে। এখন আমি দেখতেছি ভি এর এক্সপ্রেশনটা কোয়াড্রেটিক, তার মানে আমি যদি ডিভিডিটি বের করি আমি কি পাচ্ছি 40+2, তার মানে অ্যাক্সেলারেশন, ডিভিডিটি মানে কি, ডিভিডিটি মানে হচ্ছে অ্যাক্সেলারেশন, তার মানে অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশনে টি থেকে যাচ্ছে, টি থেকে যাওয়া মানে হচ্ছে যে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন না, ভেরিয়েবল অ্যাক্সেলারেশন। তাইলে আমি এই ফর্মুলাগুলো থেকে বেরোয় যাব, আমি করব ক্যালকুলাস দিয়ে। আবার ভি এর এক্সপ্রেশনটা এটা দিল 2t+4, আমি দেখতেছি ডিভিডিটি বের করলে আসবে 2 হুইচ ইজ কনস্ট্যান্ট, তার মানে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ফর্মুলা ইউজ করতে পারবো। মজার ব্যাপার হচ্ছে যেগুলো কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ফর্মুলা দিয়ে হবে সেগুলো ক্যালকুলাস দিয়ে হবে, অর্থাৎ ক্যালকুলাস দিয়ে এই যে ডিভিডিটি, তারপরে ডিভিডিএস, ডিএসডিটি, এইগুলো, এই ফর্মুলাটা, এই জিনিসগুলো তোমার কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন দিয়ে চললো, এগুলো দিয়ে করতে পারলে করা যাবে। কিন্তু কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশনের গুলোকে, মানে ভেরিয়েবল অ্যাক্সেলারেশন গুলোকে কনস্ট্যান্ট অ্যাক্সেলারেশন ফর্মুলাগুলো দিয়ে করা যাবে না, এগুলো দিয়ে করা যাবে না।
আমাকে ফলো করতে পারতেছো? স্যার কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের গুলোকে কি মানে বেরিং অ্যাক্সিলারেশনের ফর্মুলা দিয়ে করতে পারবো? হ্যাঁ, এটাই তো বললাম, কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনের যদি তুমি দেখো যে একটা পার্টিকেল কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন মুভ করতেছে, ইউ ক্যান ইউজ ফর্মুলা, এই পাঁচটা ফর্মুলা, অর ইউ ক্যান ইউজ ক্যালকুলাস। বাট ভ্যারিয়েবল অ্যাক্সিলারেশনে যেটা চলবে, অর্থাৎ ভ্যারিং অ্যাক্সিলারেশনে, ইউ মাস্ট ইউজ ক্যালকুলাস, ইউ ক্যান নট ইউজ দিস ফর্মুলা। কারো কোনো এতটুকুর ভিতরে কারো কোনো প্রশ্ন আছে কিনা? হ্যালো? ধরতে পারতেছো কথা নাকি? Yes, sir. জিম? এই True, sir. বেরিং অ্যাক্সিলারেশনের চ্যাপ্টারটা কি বুকে চ্যাপ্টার 6 এ? চ্যাপ্টার 6 এ, yes। আমি অঙ্ক করাবো, আমি অঙ্ক না করা পর্যন্ত ক্লিয়ার হবে না। তুমি যতটুকু সম্ভব মাথায় গ্রাস্প করার চেষ্টা করো, মানে কি কি ডিসকাশন করো। যখন তুমি অঙ্ক করতে যাবে দেখবে যে আমার কথাগুলো রিকল হচ্ছে, আমার কথাগুলো রিকল হবে, এই কি 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 টক্সগুলো, কি কথাগুলো তোমার ইউজ হবে অঙ্কেতে। হ্যাঁ, কারণ 100 ভাগ আন্ডারস্ট্যান্ডিংটা 100 ভাগ সলিড ততক্ষণ হবে না যতক্ষণ না আমরা বেশ কয়েকটা অঙ্ক করব। আবার অঙ্ক করার আমি কিছু না বলে অঙ্ক শুরু করে দিলে তুমি দেখা যাবে অঙ্কটা করতে পারবো, ওই অঙ্কটা করতে পারবা, কিন্তু ওভারঅল আইডিয়াটা তোমার ক্লিয়ার হবে না। দেখা যাবে তুমি এই অঙ্কটা পারতেছো, হয়তো আরেকটা পারবা না, আরেকটা পারবা, আরেকটা পারবা না। অর্থাৎ অলওয়েজ খাপছাড়া মনে হবে। তুমি যা করতেছো, তুমি করতে পারতেছো আবার পারতেছো না, পারতেছো আবার পারতেছো না, এরকম যেন না হয়। তোমার ভিতরে একটা সলিড আন্ডারস্ট্যান্ডিং, সলিড ক্যাপাবিলিটি গেইন করতে হবে। দেন তুমি দেখা যাবে মেকানিক্স তুমি এনজয় করা শুরু করছো। অ্যাট দ্য সেম টাইম তোমার রেজাল্টও ভালো হবে, অ্যাট দ্য সেম টাইম তোমার এনজয়মেন্টও হবে। তুমি যদি খুব ক্লামসি ওয়েতে পড়ো, তাহলে দেখা যাবে সবসময় তোমার ভিতরে একটা ঝামেলা লাগবে, কেমন যেন একটা ভেজাল থাকবে, মাথায় থাকবে। আচ্ছা, এতটুকু পর্যন্ত কোনো প্রশ্ন আছে কিনা কারো? আচ্ছা, এখন যদি আমি বলি এই 5টা ফর্মুলা আমি মুছে দিব, একটু পরে জিজ্ঞেস করব, সিরিয়ালে বলতে পারবা কেউ? Yes, sir. Barbara. ওকে, ভেরি গুড। আচ্ছা, খেয়াল করো, ভি ইকুয়াল টু, প্রথমে হচ্ছে একটাই, জাস্ট এস ইকুয়াল টু ইউটিটা হচ্ছে সিম্পল কনস্ট্যান্ট স্পিডে চললে বা কনস্ট্যান্ট ভেলোসিটিতে, এটা গেল কনস্ট্যান্ট স্পিডে চললে। কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশনে চললে, অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট, অর্থাৎ রেট অফ চেঞ্জ অফ ভ্যালোসিটিটা কনস্ট্যান্ট, তখন এই 5টা ফর্মুলা, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা থেকে এটা আসে, একটা থেকে একটা আসে, একটা থেকে একটা আসে, এগুলি নাথিং। দেখো, এইটা হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এখানে হচ্ছে আবার ভিটি মাইনাস হাফ এটি স্কোয়ার, আরেকটা এস হচ্ছে ইউ প্লাস ভি, অর্থাৎ অ্যাক্সিলারেশনটা কনস্ট্যান্ট তুমি জানো, বাট অ্যাক্সিলারেশনটা ডাইরেক্টলি দেওয়া নাই, তখন এস ইকুয়াল টু ইনিশিয়াল ভ্যালোসিটি প্লাস ফাইনাল ভ্যালোসিটির মিন ইনটু টি, আরেকটা হচ্ছে ভি স্কোয়ার টি স্কোয়ার প্লাস টুয়াইস এস। অলরাইট? আচ্ছা, আচ্ছা আচ্ছা, এটা লাইন আর লেখার দরকার নাই। গ্রেডিয়েন্ট অফ এ ভ্যালোসিটি টাইম কার্ভ কি? বলো। অ্যাক্সিলারেশন। ভ্যালোসিটি টাইম কার্ভের গ্রেডিয়েন্ট হচ্ছে অ্যাক্সিলারেশন। তারপরে ডিসপ্লেসমেন্ট টাইম কার্ভের গ্রেডিয়েন্ট ভেলোসিটি। ভ্যালোসিটি। এরিয়া আন্ডার দ্য ভ্যালোসিটি টাইম কার্ভ Yeah, distance. ডিসপ্লেসমেন্ট বা ডিস্টেন্স। এরিয়া আন্ডার দি ভ্যালোসিটি টাইম কার্ভ ইজ স্যার ইউনিক কোচিং এ তো মনে হয় সব বেরিং অ্যাক্সিলারেশন সাম না, মোস্ট, না সব না, মোস্ট। মানে ম্যাক্সিমাম। The velocity time curve is distance বা displacement, এটা জানি, তারপর আমি সেন্টেন্সটা লিখে রাখলাম কোনো কিছু যেন বাদ না যাবে। এখানের ভিতরে কিছু জিনিস তোমরা রিপিট পাবা, কিছু জিনিস ফিজিক্সে পড়ছো, কিছু জিনিস হয়তো, বাট
এই মেকানিক্সটা তোমাকে একদম ইলাবোরেটলি কোনো কিছু স্কিপ করতে পারবে না। আচ্ছা, এখন আমরা যদি ধরো একটা অঙ্ক আমরা নেই, উম, এখানে কার্ভ নিয়ে আরো কয়েকটা কথা আছে, এগুলো আমি পরে বলে আমি এক দুইটা অঙ্ক করি। দেখো তো একটা অঙ্ক দেখতে পাচ্ছ কিনা? জি স্যার। হ্যাঁ, পড়ো তো কি বলছে। A cheetah is pursuing an impala. The impala is running in a straight line at a constant speed of 60 মিটার পার সেকেন্ড। তাহলে ইম্পালার জন্য আমি যদি ইম্পালার জন্য ইউ হচ্ছে 16 মিটার পার সেকেন্ড, the cheetah is 10 মিটার behind the impala। খেয়াল আছে? খেয়াল করতেছো? ইয়েস স্যার। কে তাহলে পিছনে, 6 হবে। কে পিছনে আর কে সামনে? চিতা পিছনে, চিতা পিছনে। ইম্পালা সামনে। ওকে, রানিং এট 20 মিটার পার সেকেন্ড, তার মানে চিতার জন্য সে ইউ হচ্ছে 20 মিটার পার সেকেন্ড, বাট চিতা কনস্ট্যান্ট স্পিডে চলতেছে না, চিতা চলতেছে কি? ভ্যারিং স্পিড, ভ্যারিংও না, ভ্যারিং ভেলোসিটি। ভ্যারিং ভ্যালোসিটি, ভেরি গুড, ভ্যারিং ভ্যালোসিটি, কনস্ট্যান্ট ডিসেলারেশন। তার মানে চিতার এ হচ্ছে -1 মিটার পার সেকেন্ড স্কোয়ার। কারেক্ট? ঠিক আছে কিনা দেখো, আমি ইনফরমেশনগুলো এক্সট্রাক্ট করতেছি। ইয়েস স্যার। সো ফর ইম্পালা, পুরো অঙ্কটা পড়ো, মাথায় নাও। ইম্পালার জন্য এস কি হবে? এটা না ফর্মুলা? হ্যালো, হ্যাঁ, কনস্ট্যান্ট স্পিড আর তার মানে স্ট্রেট ইম্পালার লাইন জন্য হচ্ছে তো 16টি ইউটি। হুম, ইউটি। ওকে।
ফর চিতা, চিতার জন্য কি হবে? চিতার জন্য কি ইউটি ফর্মুলা ইউজ করব নাকি না না কোনটা? চিতার জন্য ডিভিডিটি। নাও কনস্ট্যান্ট তো तो v square equals to u square plus 2a ইয়ে নো, ভুলে গেছো ফর্মুলাগুলো। ভেলোসিটি ভ্যারি করতেছে না এখানে। ভ্যালোসিটি ভ্যারি করতেছে বাট তার মানে কি অ্যাক্সেলারেট করতেছে, অ্যাক্সেলারেট বা ডিসেলারেট করতেছে, নেগেটিভ অ্যাক্সেলারেশন। অলরাইট, তো অ্যাক্সেলারেশনটা কি কনস্ট্যান্ট না? এই যে অ্যাক্সেলারেশন কি দিয়েছে এখানে, এই যে 1 এখানে কি টি আছে? কনস্ট্যান্ট, হ্যাঁ কনস্ট্যান্ট কনস্ট্যান্ট। এটা যদি একটা বলতো যে ডিসেলারেশনটা 1t অর 2t 4t, তাইলে এটা টি থাকলে কি হইতো? এর ডিসেলারেশন আর অ্যাক্সেলারেশনের এক্সপ্রেশনটা যদি টি ভ্যারিয়েবলটা এক্সিস্ট করে দেন ভ্যারিং, তখন এটা ইউজ করতে হবে, তোমার এগুলো ইউজ করতে হবে। আচ্ছা তো এখানে তো কনস্ট্যান্ট, তাহলে কোন এই ফর্মুলাগুলোই তো নাকি? ইয়েস স্যার। তাহলে কোনটা ইউজ করবো আমি এখানে? এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার বা কোনটা? ইউটি প্লাস হাফ ইট স্কোয়ার, ইয়েস তাই না? তার মানে ইউটি, ইউ কত? তাহলে 20t মাইনাস হাফ টি স্কোয়ার। মাইনাস হাফ 1 বলার জন্য আই মিন এটা আমি কি করলাম দেখো, আমি এটা ইউজ করলাম তাই না, ইউটি প্লাস হাফ এইট স্কোয়ার, তার মানে ইউ হচ্ছে এখানে 20, টি তো টি প্লাস হাফ এ টি স্কোয়ার, হুইচ মিনস 20t মাইনাস হাফ এইট স্কোয়ার। অর্থাৎ এখানে টাইমকে টি ধরে নিচ্ছি আমি, যে টি সময় তাদের ডিফারেন্সটা ছিল 10 মিটার, যেই সময় ওদের যে এই যে ওদের যে ভিতরে গ্যাপ ছিল 10 মিটার গ্যাপে ছিল ওরা, চিতাটা 10 মিটার বিহাইন্ডে ছিল, অ্যাট দ্যাট টাইম আমি ধরে নিচ্ছি টি ইকুয়াল টু টি। অলরাইট, দ্যাটস তো আমি এটা বললাম না, মেনশন করলাম না, কারণ বেশি লিখলে তোমরা কনফিউজ হয়ে যাবে। এখন বলতেছে দেখো এতটুকু ক্লিয়ার কিনা, আমি চিতার ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন পাইলাম, আবার ইম্পালার ডিসপ্লেসমেন্টের এক্সপ্রেশন পাইলাম, রাইট? ইয়েস স্যার আপনি হাফ a টি কেন লিখছেন? হ্যাঁ, এখানে যে a লিখছেন আবার হাফ এটি স্কোয়ার না, এই ফর্মুলাটা কি? ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এই যে স্যার এর ভ্যালু লিখছেন না এই যে লিখছি তো। -1 এর ও আচ্ছা আচ্ছা, সরি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মাই ব্যাড ম্যান। আমাদের এখান দিয়ে না না, ভেরি গুড ভেরি গুড, এটা মাই প্রিন্টিং, আমার স্লিপ অফ পেন, হাফ টি স্কোয়ার, হ্যাঁ ঠিক আছে। তারপর বলছে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দি গ্যাপ বিটুইন দি চিতা অ্যান্ড দি ইম্পালা। এখন সাবট্রাক্ট করব না গ্যাপ বের করার জন্য। ইয়েস, কি করব তাহলে? নাকি ds বাই না 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 না, ডিএস বাই ডিটি থেকে তুমি যাচ্ছ, যাওয়ার দরকার নাই তো, আমি তো এখানে ব্যারিং অ্যাক্সেলারেশন না। হ্যাঁ এটা তো কনস্ট্যান্ট এক্সিলারেশন। হ্যাঁ, ব্যাপারটা এরকম, ধরো ধরো এটা অরিজিনাল পয়েন্ট, টি সময়ে চিতা ছিল ধরো এইখানে, আর ইম্পালা ছিল ধরো এইখানে, ঠিক আছে? তাহলে গ্যাপটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে আই মাইনাস সি করবো না স্যার? হুম, না গ্যাপটা বের করার জন্য আই মাইনাস সি না, মানে 16t মাইনাস এটা না। না, এখন ডিসপ্লেসমেন্ট, তার মানে কি চিতার ডিসপ্লেসমেন্ট হবে যে, আরে ইম্পালার ডিসপ্লেসমেন্ট হবে যে ডিসপ্লেসমেন্ট ফর ইম্পালা, এই জায়গাটা হচ্ছে 10, তাই তো? ইয়েস তাহলে ইম্পালা হচ্ছে এইখানে, তার মানে এইটা হচ্ছে
SI, রাইট? T সময়ে চিতা হচ্ছে এখানে, এটা হচ্ছে SC। তাহলে গ্যাপ, তার মানে আমি কি লিখতে পারি, দেয়ারফোর SC মাইনাস SI, ডিসপ্লেসমেন্ট ধরো, এসসি মাইনাস এসসি চিতা ডিসপ্লেসমেন্ট ফর ইম্পালা হবে যে তখন 16T প্লাস 10, আর ডিসপ্লেসমেন্ট ফর চিতা হবে এইটাই যেটা আমরা লিখেছি 20T মাইনাস হাফ টি স্কোয়ার। তাহলে ওরা বের করতে বলতেছে কি, এক্সপ্রেশন ফর দি গ্যাপ বিটুইন, সো এটা দুটোটাই করতে পারতাম না আমরা, মানে লাইক 16t প্লাস 10 ও না লিখে এদিকে আবার 20t ওদিকেও মাইনাস করতে পারতাম না। না আমি বলতেছি তোমার খেয়াল করো, তা আমি তোমরা কি করতে পারতো পরে, আমি আমাকে এটা শেষ করতে দাও। হ্যাঁ কি বললা, কে কে কিছু বল? 16টি প্লাস 10 কি ওই যে ডিসটেন্সটা? হ্যাঁ। ধরো টি সময়ে সে যেটা গেছে, যে এক্সপ্রেশনটাকে আমি পাইছি, হ্যাঁ ইম্পালার জন্য, এই যে টি সময় এটা, সো সে অলরেডি 10 মিটার অ্যাহেড ছিল না চিতার চেয়ে, জি স্যার। তো সেই 10 মিটারটা তার সাথে অ্যাড হবে না? আর চিতারটা তো আছে, চিতার এক্সপ্রেশনটা আমি ফর্মুলা দিয়ে পেলাম। তাহলে হোয়াট অ্যাবাউট গ্যাপ, এক্সপ্রেশন ফর গ্যাপ, ওরা চাচ্ছে কি এক্সপ্রেশন ফর গ্যাপ, এক্সপ্রেশন ফর দি গ্যাপ বিটুইন ইম্পালা অ্যান্ড চিতা is সেকেন্ডস লেটার 16t plus 10 minus 20t minus half t square. স্যার ইম্পালা মাইনাস চিতা হবে? হুম, ইম্পালা মাইনাস চিতা মানে তোমার কি মনে হয় চিতা মাইনাস ইম্পালা হবে? কে সামনে? ইম্পালা। তো ইম্পালা মাইনাস চিতা, ইয়েস অর নো? ওরা বলতেছে এক্সপ্রেশন বের করো, ওরা বলতেছে কি, এই যে দেখো, ফাইন্ড দি এক্সপ্রেশন ফর দি গ্যাপ বিটুইন চিতা অ্যান্ড দি ইম্পালা। তো আমি গ্যাপের এক্সপ্রেশনটা বের করছি, আমি কিন্তু কোনো ইকুয়েশন ক্রিয়েট করি না, আমি জাস্ট গ্যাপের এক্সপ্রেশনটা বের করছি। তাহলে এটাকে যদি সিম্পলিফাই করি কি আসে, হাফ টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 10, হাফ টি স্কোয়ার মাইনাস 40 40 প্লাস 10। প্লাস 10, ভেরি গুড। এই তো হাফ টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 10 হচ্ছে আমাদের এক্সপ্রেশন, গ্যাপস এক্সপ্রেশন বিটুইন ইম্পালা অ্যান্ড চিতা। অলরাইট, ইয়েস স্যার। শেষ, ফার্স্ট কাম শেষ। এই যে ফাইন্ড অ্যান এক্সপ্রেশন ফর দি গ্যাপ বিটুইন দিস ইন টি সেকেন্ডস লেটার, টি সেকেন্ডে, এই জন্য ইন টার্মস অফ টিতে আমি এই এক্সপ্রেশনটা পাইলাম, এইটা হচ্ছে গিয়ে অ্যান্সার। কিন্তু এই যে পরে বলছে কি, পরে এই পার্টটাতে কি বলছে, উইল দ্য ইম্পালা গ্যাডওয়ে, উইল দ্য ইম্পালা গ্যাডওয়ে, তার মানে ইম্পালা দৌড়াচ্ছে বাঁচার জন্য, চিতা তাকে চেস করতেছে, ইম্পালা কি চলে যেতে পারবে? অলরাইট, সেটাই কমেন্ট করতে হবে। তো সেটা কমেন্ট করার জন্য আমাকে কি করতে হবে, আমি আরেকটা পেজে যেতে হচ্ছে। স্যার এখানে কি মিডল টার্ম ফ্র্যাকশন করতে হবে নাকি ওই আমি এক্সপ্রেশন আসি, আমার গ্যাপটা কি পাইছিলাম বলো, গ্যাপের এক্সপ্রেশনটা কার মনে আছে? পরের পরের পেজে, আগের পেজে। হাফ টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 10। ভেরি গুড। তাহলে হাফ টি স্কোয়ার মাইনাস 40 প্লাস 10, ওকে। তাহলে আমাকে লিখতে হবে কি, টু ফাইন্ড আউট, এটা এই যে টু ফাইন্ড আউট কথাটা আমি লিখতেছি, টু ফাইন্ড আউট ওয়েদার impala can get away
or not we have to solve this, right? আমরা করব কি এটা ইকুয়াল টু 0 সলভ করব। আচ্ছা এটা ইকুয়াল টু 0 লেখা মানে কি? এই এক্সপ্রেশনটা ইকুয়াল টু এখন 0 লিখে দিলাম মানে কি? আমরা এই এক্সপ্রেশনটা কিসের এক্সপ্রেশন ছিল? এই এক্সপ্রেশনটা কিসের এক্সপ্রেশন ছিল? তাদের দুইজনের গ্যাপ। এটা হচ্ছে হ্যাঁ গ্যাপ। এখন গ্যাপটাকে আমি 0 করে দিছি, ইকুয়াল টু 0 লিখছি মানে কি? হ্যাঁ হ্যাঁ ধরে ফেলছে। 0 হয়ে যাওয়া মানে কি দুইজন এক হয়ে যাওয়া। ধরে ফেলছে। গ্যাপটা 0 হওয়া মানে ইম্পালা আর হ্যালো, জি স্যার। আমি এটা শেষ করে দিই প্লিজ, এখানে থাকো আর একটু কয়েক মিনিট। আমি যদি এর মধ্যে ডিসকানেক্ট হয়ে যাচ্ছে, ডিসকানেক্ট হবে না আশা করি, তাহলে আমি গ্যাপটা 0 করে দাও মানে কি করতেছি? ওরা দুইজন একজন আরেকজনকে ধরে ফেলছে, মানে চিতা আর ইম্পালা এক জায়গায় হয়ে একজন আরেকজনকে ক্যাচ করছে। ক্যাচ করা মানে হচ্ছে তাদের পজিশন সেম হয়ে গেছে, তাদের ডিসপ্লেসমেন্ট সেম প্লেসে হয়ে গেছে, হুইচ মিনস 0, রাইট? গ্যাপটা 0। ইয়েস স্যার। Yes. তাহলে এখন গ্যাপটা 0 করলাম। এখন আমি এটা সলভ করি। টি স্কোয়ার মাইনাস 8t প্লাস 20 ইকুয়াল টু 0, হুইচ মিনস t ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কোয়ার minus 4ac divided by 2a, which means t equal to 8 plus minus root over 16 minus 80 স্যার 64 minus 64, oh 64 sorry, 60 হ্যাঁ হ্যাঁ 64 minus 80, তার মানে কি 8 plus minus root over মাইনাস কত হয়ে যাচ্ছে? মাইনাস 16, তাই না নাকি? ইয়েস স্যার। এখন দেখো স্কোয়ার রুটের নিচে নেগেটিভ আসা মানে কি? মানে আছে কোয়াড্রেটিক থেকে কোয়াড্রেটিক? তাহলে শুধু পজিটিভটা হবে। না না, স্কোয়ার রুটের নিচে নেগেটিভ আসলে আমরা কি বলি? কি বলি? সলিউশন হচ্ছে নট অ্যাপ্লিকেবল। হ্যাঁ ডাজন্ট এক্সিস্ট। তার মানে সলিউশন ডাজন্ট এক্সিস্ট মানে দেয়ার ইজ নো রিয়েল সলিউশন, মিনস দেয়ার ইজ নো রিয়েল সলিউশন। রিয়েল সলিউশন না মানে কি? এই যে আমি হাফ টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 10 ইকুয়াল টু 0 লিখছি, এটা কখনোই 0 হবে না। মেক সেন্স? ইয়েস স্যার। হাফ টি স্কোয়ার মাইনাস এই যে গ্যাপটা, ওদের গ্যাপের যে এক্সপ্রেশনটা হাফ টি স্কোয়ার মাইনাস 4t প্লাস 10 এর যে এক্সপ্রেশনটা, এই গ্যাপটা ইকুয়াল টু 0 করা মানে আমি দুজনকে এক করে দেখতেছি। আমি এক করে যখন আমি অ্যালজেব্রিক্যালি সলভ করলাম, আমি কোনো রিয়েল সলিউশন পেলাম না, that it means that gap cannot be 0, never be 0, right? Yes. তার মানে কি তাহলে কনক্লুশন কি? Impala will get away. Yes, Impala will get away or cheetah can never catch Impala. তো স্যার একটা কোয়েশ্চেন ছিল, বলো। আমরা 0 দিয়ে কি ট্রাই করছি যে এমনি এটা হবে নাকি? হ্যাঁ 0 দিয়ে আমি দেখাচ্ছি যে যদি ক্যাচ করতে, ধরো এখন 0 দিয়ে যদি আমি টি এর একটা রাইট সলিউশন পেয়ে যেতাম, ধরো 2 বা 1 বা 5 একটা রিয়েল সলিউশন পেতাম, পাওয়া মানে হচ্ছে যে আমি যে 0 করার পরে টি এর রিয়েল সলিউশন পাইছি, হুইচ মিনস 2 সেকেন্ড পরেই চিতা ধরতে পারতো যদি আমি টি 2 পাইতাম। যদি টি 5 পাইতাম তার মানে 5 সেকেন্ড পরে
চিতা ইম্পালাকে ক্যাচ করছে। এখন যেহেতু আমি টিয়ের কোনো রিয়েল সলিউশন পাই নাই, হ্যাঁ এক্সিস্ট করে না, তার মানে ওই যে জিরো ধরাটা আমার ইনভ্যালিড, তার মানে কখনোই ওরা ক্যাচ করবে না, একজন একজন এক জায়গায় হবে না। মেক সেন্স? তো তোমাদের পড়া হচ্ছে we can try this by zero ট্রাই দিস বাই জিরো। হ্যাঁ, yes এটা জাস্ট আমার থিওরিটিক্যাল ডিসকাশন আরেকটু লাগবে। সো তোমাদের কাজ হবে যেটা, P1 এর তো অনেক কাজ আছে, এগুলো ক্যারি অন করতে থাকবা। আর M1 এ যেদিন যখন যা পড়াবো, অ্যাটলিস্ট তুমি অনেক অঙ্ক করতে না পারলেও আমার এই স্লাইডসগুলো একটু দেখবা, একটু রিকল করবা, প্লাস আমাদের যে মূল টেক্সট বই, যেটা ক্যামব্রিজের মেইন টেক্সট বুক যেটা আমি পাঠাইছি, এটার যদি হার্ড কপি থাকে, এখানে এক্সারসাইজগুলোর আগে যে কথাবার্তাগুলো আছে এগুলো একটু দেখো। এক্সারসাইজ 1A থেকে লেটস ট্রাই, তুমি নিজে নিজে ট্রাই করো। যদিও আমি আরও কিছু কথা বলার পরে ট্রাইটা আরও সলিড হবে, বাট এর মধ্যে যদি ট্রাই করতে ইচ্ছে করে তো ওই কথাগুলো বইয়ের আগে, এক্সারসাইজের আগের কথাগুলো পড়বা, দেন ট্রাই করবা। আর যদি দেখা যায় না বেশি আগাইতে পারতেছো না, লিভ ইট ফর নেক্সট ক্লাস, P1 ক্যারি অন করতে থাকো তোমার মতো করে। এখানে আরো দু একটা ক্লাস আমি নেওয়ার পরে দেন তুমি এক্সারসাইজে জাম্প ইন করতে পারবা। ঠিক আছে তাহলে বলো। সার্কুলার মেজর অনেকগুলো প্রবলেম পাইছি স্যার। পাঠাই দাও, সব পাঠাই দাও, নাম্বার সহ এক্সারসাইজ সব পাঠাই দাও। আজকের থেকে সাম্পল করব নাকি ডাইরেক্ট ইউটিউব কোচিং তুমি গ্রুপে দাও, গ্রুপে দিলে যেটা লাভ হবে, গ্রুপটা করার মানে হচ্ছে গ্রুপে দিলে দেখা যাবে যে তোমার যে অঙ্কটা তুমি পারছো না এটা আরেকজন পারছে, আবার ও যেটা পারে না হয়তো তুমি পারছো। তোমাদের ভিতরে আগে যখন ক্রস ক্রস চেক করার পরে কেউ যখন কোনোটা পারবা না, যেটা পারবা না সেটা আমি করব বেটার আর কি। কারণ যে অঙ্কটা তোমার করে দিচ্ছে হয়তো মেবি এটা তুফায়া পারছে, বা মেবি এটা মির্জা ইয়া পারছে, এই নাফিজা পারছে। তো তোমাদের তো আগে ক্রস কানেক্ট করে, এই জন্য গ্রুপে দিলে বেটার। তো গ্রুপে দিলে আমি আশা করবো সবাই একজন আরেকজনেরটা সলভ করে দিবা যদি তোমরা পেরে থাকো। আর যখন দেখবো যে কেউ পারতেছো না, আমরা এটু আমি এভাবেই সলভ করছি, এটু সবাই এভাবে করে, যখন কেউ পারে তখন আমি এটা সলভ করি। তো এটা আমার জন্য কনভেনিয়েন্ট, yes sir definitely না হলে রিপিটেড হয়ে যায়, দেখা যায় তুমি তোমাকে করে দিতে আবার আরেকজনকে করতে হচ্ছে। এবং আর তোমাদের ভিতরে ক্রস চেক করলে এটা তোমাদের জন্যই বেটার, একজনের সাথে আরেকজনের যদি ইন্টারাকশনটা থাকে, দ্যাট ইজ দ্য, no problem বের হয়। হ্যাঁ প্রবলেম বের হয়ে থাকে। আর বিভিন্ন জনের থট লেভেলও বোঝা যায়। তো ঠিক আছে তাহলে আজকে ক্লাস এন্ড করতেছি আমি। yes আসসালামু আলাইকুম আসসালাম।